محمد اللهم صل على سيدنا نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততা সেরে জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন যথাসময় এসে তার পাঠানো কিতাব, তার দিক নির্দেশনা মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষদের ভিতর থেকে এমন একটি সময় আমরা মসজিদে প্রবেশ করতে পেরেছি, যেই সময় সবচাইতে বেশি শয়তান কার্যক্রম চালাতে থাকে, কাজ করতে থাকে, যাতে করে প্রথমে মসজিদে প্রবেশ না করতে পারে। কারণ প্রথমে যে মসজিদ প্রবেশ করবে, এটা কবুল হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। এরপরে এটা উট কুরবানির সওয়াব আল্লাহ তাকে দান করবেন, গরু কুরবানির সওয়াব, ছাগল কুরবানির সওয়াব, দুম্বা কুরবানির সওয়াব, এমন ভাবে পালাক্রমে সিরিয়াল ভাবে যে সওয়াব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপরে আজানের সাথে সাথেই মসজিদে প্রবেশ করার জন্য হুকুম দিয়েছেন আল্লাহ। আজান হবে, তোমরা সর্বপ্রথম মসজিদে প্রবেশ করো, আমার ডাকে সাড়া দাও আর মসজিদে প্রবেশ করো। আমাদের নেশার হলো আমরা নামাজ পড়ি ঠিক, আমি অনেক সময় আপনাদের নিয়ে বলছি। আজকে আমার এবং আপনাদের এই দুইজনের মাঝখানের একটি ওয়াজ এর মধ্যে আল্লাহ বলছেন, তাহলে বোঝা যায় আমি আপনি যে কথাগুলা বলি বা যেভাবে চলি, এই আলোচনার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে মন গড়া যদি হয়ে থাকে কথা, তাহলে আমার কথা কোরআনে কেন আল্লাহ বললেন, এবং আপনাদের সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে তাহলে আমারটা না বলে আপনাদেরটা আল্লাহ কেন বললেন। এই যারা যথাসময় মসজিদে প্রবেশ করে না তারা হলো বোকা। তারা কি বলেন? বোকা। চালাক হলো তারা পিছনের কাতার থেকে সামনের কাতারে বসবে যারা, তারা। কারণ কি? সামনের কাতারে বসলে পিছনের চাইতে 70 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। এখন সব মানুষই সামনে কাতারে এসে বসলো, এত লোকের জায়গা হবে কিভাবে? আমাদের চিন্তা এরকম হয় না যে জায়গা হবে কিভাবে? যেমন দেখুন, অনেক সময় আমরা চিন্তা করি, এটা গল্প এরকম বলা যায়, শহর এলাকার চাচা ভাতিজা হার্ডিং ব্রিজ দেখতে আসছে, আসার পরে গল্প করছে যে 150 টাকার নোহায় লাগছে। ভাতিজা চাচা বলছে চুপ কর, যা হওয়া সেটা ঘটছে। আমরা চিন্তা করি এত যদি সওয়াব আল্লাহ দেন, সামনের কাতারে যদি সবাই গিয়ে বসি, তাহলে আল্লাহ এত সওয়াব পাবে কোথায়, দিবে কোথায়, ইত্যাদি প্রশ্ন আমাদের অনেকের মাথার মধ্যে জাগে। আল্লাহ বললেন, নিয়াত অনুযায়ী যেই লোকটি সামনে জায়গা না পেয়ে একদম পিছনে যে বসছে, নিয়াত ছিল সামনে বসার, ওই নিয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন 70 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন চালাক তো আমরা, সব কথা আল্লাহ জানতেন, কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ বল। আমরা চালাক তো, নিয়াত করলাম যে আমরা সামনে কাতারে বসবো,
কিন্তু আমি দোকানে বসে আড্ডা দিচ্ছি, বসে আছি, বা এখনো বের হই নাই, কিন্তু নিয়াত আগে যাব, শেষে আসলাম, তাহলে সওয়াব কি আমি পাবো কি পাবো না? বলেন পাবো? বলেন পাবো না। কেন? নিয়াত এবং কাজ আপনাকে প্রস্তুত হতে হবে। নিয়াত করার সাথে সাথেই রওনা দিয়েছেন, কিন্তু আপনি এসে জায়গা পাননি এই সময়ের জন্য, নিয়াত করে বসে থাকার জন্য না। যাই হোক, আজকে আমার দেশের যে অবস্থা দেখুন, বাঁশের চাইতে যদি কঞ্চি বড় হয়, এ বাঁশ কিন্তু আর থাকে না। এই মানুষ যদি নিজেরা যদি কাজের চাইতে নিজেকে নেতা বড় মনে করে, তাহলে কিন্তু কোনো কাজ হয় না। শীতের সময় যেই জিনিসটি দরকার, সেটা যদি গরমের সময় ব্যবহার করি, আর গরমের সময় যেটা দরকার শীতের সময় যদি ব্যবহার করি, তাহলে কিন্তু জীবন চলবে না। এমনকি আমরা সবকিছু বেশি বোঝার কারণে, উল্টা চলার কারণে, একজন ব্যক্তি উনি যা চিন্তা করলেন, শীতের সময় হোন্ডা চালানো রাস্তায় আমরাও যেমন চলার সময় একটু প্রোটেকশনটা ভালো রাখি, জ্যাকেটটা পিছনে চেন লাগায়ে সামনে, পিছনেরটা সামনে দিয়েছেন, সামনেরটা পিছনে দিয়েছেন, এবার যাচ্ছেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে উল্টায় পড়ছেন, বেহুশ অবস্থায়। মুসল্লিরা মনে করুন মসজিদের সামনে নামাজ পড়ে লোকজন বের হচ্ছে, লোকজন মেলা দেখে বলতে কি হচ্ছে কি হচ্ছে, বললো অ্যাক্সিডেন্ট হয়েছে। মুরব্বীরা গিয়ে বললেন ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, সেটা তো আসলে দেখতে পাচ্ছি, কিন্তু অবস্থা তো ভালো মনে হচ্ছে না। কেন? বলে টাকা দেখো, ঘাড় কোণে আর তার বুক কোণে, মানে উল্টাই পড়ছে। এই উল্টা পড়াটা আগে সোজা করো, তারপরে চিন্তা ভাবনা করো। তোমরা তো সব দাঁড়ায় দাঁড়ায় দেখছো, কিন্তু আগে বাঁচানোর চেষ্টা করো, সোজা করো আগে। ওনাকে ঘাড় সোজা করতে গিয়ে, আসলে তো ছিল পিছনেরটা সোয়েটারের সামনে জ্যাকেট, এখন পিছনে থাকার কারণে এই ঘাড় পিছনে নিচ্ছে, জ্যাকেটের সাথে মিল করতে গিয়ে জীবন দেহ এমনি শেষ হয়ে যাচ্ছে। আমরা উল্টা চলতে চলতে, উল্টা বুঝতে বুঝতে আমরা এমন কায়দায় চলে আসছি, কোরআনের ভালো কথা বললেও যদি আমার বিরুদ্ধে চলে যায়, মনে করি এটা রং। হুজুর বুঝতে পারছি, থামেন, বুঝতে পারছি। এমন কিছু কথা ধারাবাহিকতা ভাবে যেটা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছিলাম। আজকে শেষ আলোচনা সূরা ওয়াকিয়া, এখান থেকে আমাদের দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলা দিয়েছেন, আমাদের নিয়মিত যারা আমরা এই আলোচনাটা শুনেছি, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুম্মায় আমি আলোচনা করছিলাম ওই জায়গা থেকে, গলার কাছে রুহু চলে আসছে, বাঁচানোর কোন, রক্ষা করার কোন তার মানুষ নাই। আসলে কি আছে বলেন? এই রুহুটা আবার ফিরাই দেওয়ার কোন লোক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, তারপরে ওই মৃত্যু লোকটা আল্লাহর নৈকট্য লাভ করে যদি থাকে, ফারাউহু ওয়া রাইহানু ওয়া জান্নাতু নাঈম, যেই লোকটি হলো রুহুটা বেরিয়ে গেল, আজ জীবন চলার গতিতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করে থাকে, আল্লাহ সন্তুষ্ট অর্জন করে যদি জীবন যাত্রা চালায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাত, এমন একটা জান্নাত, এমন একটি জায়গা, এমন একটি ঘর, এমন একটি বালাখানা তৈরি করে রেখেছেন, যে জায়গায় আরাম আয়েশের শেষ শুরু আছে, কোনোদিন শেষ নাই। সুবহানাল্লাহ। যেখানে আরাম আয়াসের কোনো শেষ নাই। আপনি চান কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন যেই বান্দাগুলা আমাকে সন্তুষ্ট করতে চেয়েছিল, আমাকে খুশি করেছে, আমাকে সন্তুষ্ট করেছেন,
আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস থেকে শুরু করে জান্নাতুন নাঈম পর্যন্ত তাদের জন্য নির্ধারণ করে রেখেছি আমি। কিন্তু ওই জান্নাতের মধ্যে যখন বান্দা যাবে, যাওয়ার পূর্বে তাকে আমি আবার কিছু পরীক্ষা নিতে চাই। জাহান্নামীদের পরীক্ষা দিতে হবে, আবার জান্নাতীদেরও পরীক্ষা দিতে হবে। জান্নাতীদের পরীক্ষা হলো, এই যে যত মানুষ আমরা বসেছি, আমাদের যদি খালেস নিয়াত হয়ে থাকে আল্লাহর জন্য, আপনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা তুমি বলো, আমার নামাজ শুধু আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার অর্থ সম্পদ আল্লাহর জন্য, ছেলে মেয়ে পরিবার আল্লাহর জন্য, আমার ধন সম্পদ আল্লাহর জন্য, আমার জীবন যৌবন সবগুলো আল্লাহর জন্য। আমার জীবনের একটি সেকেন্ডও মানুষের জন্য হবে না। যা কিছু করব সবগুলা কার জন্য বলেন? আমরা কিন্তু করতে পারছি না, আমরা করতে পারছি না। আমার ভাইয়েরা, নামাজে দাঁড়িয়ে যখন যাই, নামাজে দাঁড়ানোর সময় সূরা ফাতিহার মধ্যে আমি আপনি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই শব্দটা পড়তে পড়তে আমরা বিদ্ধ হয়ে গেলাম, অর্থ এখনো বুঝি নাই। এই যে এত বড় পড়লাম, এখন যদি মনে করেন আর ভালো লাগে না পড়তে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বাদে আমি নামাজ শুরু করব, নামাজ কি হবে বলেন? হবে না। অর্থ হলো, আমার আল্লাহ তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমার হুকুম মানি, সব কিছু একমাত্র তুমি ব্যতীত আমি আর কাউকে মানি না। এ কথা আপনি স্বীকার করলেন, আমি বলি নাই, আপনি বলছেন নামাজের মধ্যে। ইমামের পিছনে যদি দাঁড়ায় থাকেন, ইমাম বলছে শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বলছি আমরা চুপি সরে বলছি আমিন। এই কথাগুলো আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা বলেন, এই জায়গায় একটু সমস্যা কিন্তু আছে। আমরা সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, জীবন নীতি, জীবন ব্যবস্থা, বাণিজ্য, এর মধ্যে আল্লাহ সন্তুষ্ট কত পার্সেন্ট করছি বলেন? বর্তমান আমার বাংলাদেশে প্রচলিত যে আইন চলছে, আইন শাসন ব্যবস্থা চলছে, এটা কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে বলেন? কথা বলেন। বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। যখন আপনি এই আইনকে বাস্তব জীবনে মানতে চান, আপনার কথা এবং কাজ কখনো মিল হলো না। নামাজে বললেন আল্লাহ তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমার হুকুম মানি। নামাজের বাহিরে গিয়ে আপনার দল, আপনার নেতা, আপনার কর্মসূচি, আপনার কার্যক্রম সম্পূর্ণরূপে হলো আলাদা। তাহলে আল্লাহর সাথে আপনার কিন্তু মিল হলো না। আল্লাহর সাথে যদি মিল না হয়, ওই জান্নাতের স্বপ্ন দেখে আপনার লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্বপ্ন দেখতে হলে কি করো? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর বিধান ব্যতীত আমার আপনার জীবন যৌবন এক সেকেন্ডের জন্য চলতে পারে না। এখন মনে করুন, তাই যদি হয়, কোরআন শরীফে সব বিষয়গুলো আছে, আমরা মানি ঠিক, জানি ঠিক, মানি না। অনেকেই ভাবি যে এখন বালুর চর দখল করা, বালুর চর দখল করার জন্য আল্লাহ কি কোরআনে কোনো বিধান দিয়েছেন? বালুর চর কিভাবে পরিচালনা করব, এই বিধান কি আল্লাহ দিয়েছেন? অবশ্যই দিয়েছেন। আপনি এই বালুর চর, জমি দখল, মানুষকে ক্ষতিকরণ, মানুষকে বিপদগামী করা কিভাবে আপনি করবেন, এটা আল্লাহ বিধান দিয়েছেন। কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সকলেই শুনে নাও। শুধুমাত্র বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, তোমরা ভালো করে শোনো। আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, সমস্ত মানুষ তোমরা শোনো,
আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। ঈমান নিয়ে আসার পরে আমি তোমাদের দায়িত্ব দিয়েছি, কাজ দিয়েছি, উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করে আমি তোমাদের দায়িত্ব দিয়েছি এই সমাজের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট ভালো কাজ যেগুলা সেগুলা তোমরা করো, অন্যায় কাজ যেগুলা সেগুলা দুই হাত দিয়ে বাধা দাও। এখন বলেন, চাঁদাবাজি করা, বালুর চর দখল করা, মানুষকে হত্যা করা, লুটপাট করা, অবৈধ যত রকম কার্যক্রম গুলা রয়েছে এগুলা ভালো না খারাপ? কথা বলেন। যদি খারাপ হয় তাহলে আপনি ঈমান আনলে, মুসলমান হলে আপনার এই কাজ করা বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। তাহলে এই খারাপ কাজ করা যাবে না। আর যদি আপনি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার তুমি ভালো কাজ করো। ভালো কাজ কোনগুলা? যেখানে ফ্যাসাদ সৃষ্টি হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম অত্যাচার চলছে, সেগুলাকে আপনি বন্ধ করে দেন, নিষেধ করেন, বাধা দেন। এককভাবে যদি শক্তি না থেকে থাকে, আপনি মুষ্টিমে শক্তি সঞ্চয় করে প্রতিহত করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন। এটা হলো আপনাদের কাজ। আল্লাহ বলছেন তার অন্যায় কাজকে বাধা দিতে বলেছেন, আর ন্যায় কাজগুলাকে প্রতিষ্ঠিত করতে বলেছেন, যেই কাজটি আপনি নিজেই বললেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার আইন মানি, তোমার বিধান মানি, তোমার হুকুম মানি। তাহলে এই হুকুম মানার মধ্যে, বিধান মানার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কোন সময়ের জন্য তোমরা অন্যায় অশ্লীল কাজের মধ্যে তোমরা যেও না। তাহলে না যদি যান, তাহলে এইবার ওই জান্নাতে যাওয়ার জন্য আপনার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও বান্দা, আমি রাব্বুল আলামিন অনন্তকালের জন্য যেই জান্নাত তোমাদের প্রস্তুত করে দিয়েছি, বান্দারে জীবনে কোনোদিন জান্নাত দেখো নাই, কোনোদিন জাহান্নাম দেখো নাই। দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার সব বিলাসিতা গুলাকে মুক্ত করে দিয়ে আমি আল্লাহকে ভয় করার কারণে, আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণে দুনিয়ার সমস্ত সুখ শান্তি গুলা মাটির নিচে দাবিয়ে রেখে, পায়ের নিচে লুটিয়ে দিয়ে তোমরা আমার ভয় করে চলেছ। পরকালীন জীবনে শান্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি রব্বুল আলামিন ওই অনন্তকালের জান্নাত তোমাদের প্রস্তুত করে দিলাম। দুনিয়ার সুখ শান্তি কোনগুলা দেখুন। দুনিয়ার সুখ শান্তি হলো, দুনিয়ার বিলাসিতা হলো, যারা আপনারা আল্লাহর ভয় করেন না, নামাজ যারা পড়েন না, আল্লাহর হুকুম যারা মানেন না, এই দুনিয়ায় দুইটা শ্রেণী অবস্থান করে। একটি শ্রেণী দেখুন, আপনারা যে জান্নাতের সুখ শান্তি অবস্থানের মধ্যে থাকবেন, এই জান্নাতের সুখ শান্তি অপররা হলো দুনিয়াতে ব্যবহার করছে। যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দিয়ে দেন, আর যারা জান্নাত চান আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে দেন। কেমন? কিছু মানুষ দেখবেন গান বাজনা, ডুগি তবলা, দুনিয়ার আনন্দ ফুর্তি মন যা চাচ্ছে, মনের যে খোরাক তৃপ্তি, যে আজকে শুক্রবার দেখবেন অসংখ্য মানুষ বের হয়েছে রাস্তায়, বউ সওয়াল মি পরিবার পরিজন নিয়ে। কেন? মনের তৃপ্তির জন্য। এক একজনের পোশাক এক এক রকমের। মেয়েদের যে পোশাক গুলা অনেকেই মনে হয় যেন বাড়ির যে ঘরে মশারি টাঙানো হয়, এই মশারিও এত পাতলা দিয়ে, এই কাপড় দিয়ে মশারি তৈরি করছে কিনা সন্দেহ। এর চাইতে লজ্জাজনক পোশাক পরে কারো বউ, কারো মেয়ে, কারো আপনজনদের নিয়ে চললো এখন রমনা পার্কে, বিভিন্ন জায়গাতে। আছে না নাই বলেন? এই যে আছে, এরা হলো দুনিয়ার সুখ শান্তি বিলাসিতার জন্য হারাম পন্থায় উপার্জন করে হারাম কাজ করে তারা চলছে। আপনারা যারা নামাজি, সামান্য এ বাড়ির থেকে ওই বাড়িতে বউকে নিয়ে যাবেন, মেয়েকে নিয়ে যাবেন, হিজাব পরে, বোরকা পরে, সতর ঢেকে, নিজেকে নমনীয় করে এরপরে যায় ওই বাড়িতে। যাওয়ার সময় না জেনে আবার কোন পুরুষ দেখে কিনা, কে সমালোচনা করে কিনা, নানান কায়দায় চিন্তা চেতনা আমার মা বোনদের মধ্যে আছে না নাই বলেন? আছে। এই মানুষগুলা জান্নাতে যখন যাবে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো যারা দুনিয়ায় দেখছেন, মন চাচ্ছে কিন্তু করেন নাই, আল্লাহ ডেকে বলবেন, বান্দারে জীবনে কোনোদিন এই চোখ দিয়ে জান্নাত দেখেছো নাকি? বান্দা বলবে, আল্লাহ জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, কিন্তু মানলে কেন? বললো যে রব্বুল আলামিন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসছিলাম, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সৃষ্টিকর্তা আছেন, পৃথিবীর পরিচালক একজন আছেন, আমার রিজিকের মালিক একজন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আছে জন্য এই চিন্তা চেতনা করে ঈমানটাকে মজবুত করে দুনিয়ার সমস্ত বিলাসিতাগুলোকে আমি মুক্ত করে দিয়েছিলাম। সেই দিনকে শুধুমাত্র একমাত্র চেয়েছিলাম, রব্বুল আলামিন মৃত্যুর পরে কিচ্ছু চাই না, তোমার কাছে শুধুমাত্র জান্নাত চাই। এই যত মানুষ আমরা নামাজে আসছি, আমাদের একটাই চাহনি, কি বলেন? জান্নাত। সেটা হলো কি? জান্নাত। এখন আল্লাহ বললেন, বান্দা জান্নাতে যা, তোমাকে জান্নাত দিব, জান্নাত দিতে চেয়েছি, জান্নাতে যাও। এখন আমি আপনি জান্নাতে যাইতে লাগলাম। আল্লাহ যেন আমাদের সত্যি কবুল করে, বলেন আমিন। জান্নাতে যাচ্ছি। মনে করুন, এই যে এখন অনেক রাজনৈতিক মঞ্চ তৈরি করে, যে মঞ্চগুলা অনেকের আমাদের বাড়ির বিছনাও কিন্তু এত চকচকা নাই। এই মঞ্চগুলো তৈরি করার পরে যারা মঞ্চে ওঠে, জুতা পায়ে দিয়ে ওঠে না, জুতা খুলে ওঠে? কথা কন না কে? জুতা পায়ে দিয়ে উঠে, কিন্তু চকচকা বিছনা আমরা যারা জীবনে উঠি নাই, এবার ওঠার সময় মনের মধ্যে চিন্তা হবে, জুতা পায়ে দিয়ে উঠবো না জুতা খুলে উঠবো? সত্য কিনা বলেন? এই অবস্থায় চিন্তা হবে। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, জান্নাত দিয়ে দিলেন, যা জান্নাতে যা। বান্দা চিন্তা করবে, লাল গালিচা পাড়া যেই চকচকা সুন্দর, এত চমৎকার রাস্তা, জান্নাত, এত ঘট, এখনো জান্নাত পর্যন্ত যাই নাই, যেই চকচকা ঘট রাস্তা, গালিচা পাড়া, এরপর দিকে আমি যাব না, এটাই আমার জান্নাত? বান্দা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের আল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাও দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। বান্দারে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলা রাব্বিহিম জান্নাতিন যুমারা। আল্লাহ ডেকে বলবে, বান্দারে আমার বান্দাগুলা জীবনে জান্নাত চোখ দিয়ে স্পর্শ করে নাই, দেখে নাই। আমার বান্দাগুলা কোনোদিন জান্নাত কেমন কোনোদিন অনুভব করে নাই। আমার বান্দাদের হাতের মধ্যে বেড়ি পরিয়ে দাও, বেড়ি পরানো হবে, বালা পরানো হবে। বালা পরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ফেরেশতারা রে, আমার বান্দাদের জান্নাত পর্যন্ত তোমরা এখন নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাত পর্যন্ত টানতে টানতে নিয়ে যাবে, মাঝখানে বসে পড়বে, বান্দা বলবে, আমি আর যাব না। কেন? বলে, এটাই আমার জান্নাত, আমি আর যেতে চাই না, এটাই আমার জান্নাত। এত চমৎকার জান্নাতের যে রাস্তাগুলা, সুবহানাল্লাহ বলেন। মিয়া, খালি আমরা সেজদা করি না, বিবেক নাই, বুদ্ধি নাই, আকল না থাকার জন্য আল্লাহকে ভুলে গিয়ে মানুষ বান্দার পিছনে ঘুরতে গিয়ে জীবনকে বরবাদ করে ফেলে দিচ্ছে, কিন্তু জান্নাত পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছে না। আল্লাহ বলছে, যাও। আবার বান্দা চলে যাবে, কিছু দূর যাওয়ার পর আবার বসে পড়বে, আবার যাবে, আবার বসে পড়বে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ডেকে বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা যেতে চাই না, করব কি আল্লাহ গো বলো? আল্লাহ বলবেন, জোর করে নিয়ে যাও। এখন টানতে টানতে জোর করে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার সময় জান্নাতের দরজার কাছে গিয়ে যখন দাঁড়াবে বান্দা, এখন চিন্তা করবে, আহারে জীবনে কোনোদিন জান্নাত দেখি নাই, কোনোদিন তো জান্নাতে প্রবেশ করি নাই। এই যে আমার আপনার যে বডি, আমার আপনার যে বডি, ডায়াবেটিক্স মার্কা বডি, এই বডি তো কোনো ভালো খাবার খেতে পারে না। একটু ভালো খাবার খালেই তো ডায়রিয়া, হাগা, পায়খানা ইত্যাদি হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় কলিজা রেখেছেন। আপনার মনে হলো আজকে রুই মাছের কলিজা, আজকে পাখির ভোনা, আজকে বোয়াল মাছ, রুই মাছ, চিতল মাছ ইত্যাদি যত পরিমাণ খাবারগুলা মনের মধ্যে উদয় হবে, চিন্তা হবে। বাজারে যখন যায় ভাইরা, সত্যি করে একটু চিন্তা করে দেখুন,
বর্তমান ইলিশ মাছের অনেক দাম। বড় বড় মাছগুলা দেখার পরে মনের মধ্যে কিনতে চাই কিনা বলেন? কথা কন। মাছের কাজ গিয়েছেন, দাম কত? 2500 টাকা, 3000 টাকা কেজি। চিন্তা হয় থাক কয়দিন যাক, তারপর খাবো, ঠিক কিনা বলেন? চিন্তা হয় এমন, কারণ পকেটে টাকা নাই, সামর্থ্য নাই। আর যাদের টাকা আছে, সামর্থ্য আছে, কয় 5টা দাও, 4টা দাও, 6টা দাও, মাপে দেয়, টাকা দেয়, চলে যায়, কোনো প্রশ্ন নাই। আমরা চিন্তা ভাবনা করে দাঁড়াই দাঁড়াই দেখি কি করা যায়। এরপরে চিন্তা করলাম বেগুন আর মূলা কিনতে গিয়ে টাকাই শেষ, আজকে মাছ কিনবো কিভাবে? পুঁটি মাছটা নিয়ে যাই চল। সত্য কিনা কথা বলেন? এমন মনের মধ্যে যা চাহিদা ছিল দুনিয়ায়, আল্লাহ সবগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন চাহিদাকে আল্লাহ মিস করবেন না। এখন এই ফিলিস মার্কা বডি দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ হবে না। আল্লাহ রসুল বলেন সাহাবীদের, ওই সাহাবীরা, জান্নাতে যারা যাবে, কালো ধলা ন্যাংরা টানা খোড়া কোন লোক জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা কাঁদতে লাগলেন অনেকেই। আহারে, এই জীবন সবকিছু ত্যাগ করে আসলাম জান্নাতের স্বপ্ন দেখে, জান্নাতে যাব, কিন্তু আজকে জান্নাতে যেতে পারবো না। এই অবস্থা দুনিয়ায় যদি কষ্ট করলাম, পরকালেও যদি কষ্ট করে কি হলো জীবনের জন্য? তাহলে অনেক সাহাবীরা কান্না রুল পড়ে গেল, কান্না শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, সাহাবীরা, যখন তোমরা জান্নাতে যাবে কেঁদো না। যখন জান্নাতে যাবে তখন কালো ধলা পেঁচা ন্যাংরা কানা খোড়া কিচ্ছু থাকবে না, সব জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আপনাদের নিয়ে গেল জান্নাতের দরজার কাছে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় হাউজে কাউসারের পানি দিয়ে আপনাদের গোসল করানো হবে। সুবহানাল্লাহ বলেন। যেই পানি দিয়ে গোসল করবেন, গোসল করার সাথে সাথেই আপনার দুনিয়ার জীবন শেষ। আয়না সামনে দাঁড়ানো, আয়না দাঁড়িয়ে দেখবেন আমার আগের চেহারা আর এখনকার চেহারা কোথায় গেল। রাত আর দিন, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে। এখন আপনি যখন জান্নাত উপযুক্ত জীবন যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, এখন জান্নাতে ঢুকাই দে। সুবহানাল্লাহ বলেন। এখন জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার সাথে সাথেই আপনাকে ওয়েলকাম জানানোর জন্য হুর গেলমান, অসংখ্য পরী। পরী, এই যে দুনিয়ায় মনে করুন, মেয়েরা যখন রাস্তায় যখন বের হয়, গায়ের কাপড় নাই, ওড়না নাই, চুলগুলা এলোমেলো, কি যে একটি অবস্থা, মনে হয় যে আসমান থেকে নেমে আসছে। আর স্বামী খুব গর্ব করে, আমার বউকে সুন্দরী গো। জীবনে কিন্তু তার সামনে ভালো একটা পোশাক পরে যায় দাঁড়ানোর সুযোগ সে পাইছে কিনা সন্দেহ। এই ভালো পোশাক গুলো পরে রাস্তায় বের হলে স্যান্ড সাজগোজ ভালো পোশাক যা কিছু করে, এক শ্রেণীর মেয়েরা স্বামী এবং ওই জাতীয় বেকুব মার্কা পুরুষগুলো হলো বউকে সাজগুজ করে বাইরে নিয়ে রওনা দিয়ে দেয়। আছে না নাই বলেন? পরে দেখায়, আহা, লোক চিন্তা করলো মেয়েটা কত সুন্দর গো, আহ, যেমনি মোটা তেমনি সুন্দর, ইত্যাদি ইত্যাদি মন্তব্য হলো। প্রত্যেকটি মন্তব্যের বিরুদ্ধে আপনার আমলনামায় গুনাহ তৈরি হয়ে গেল। কিন্তু এই গুনাহ করানোর জন্য প্রথম নাম্বার দায়ী ওই বেকুব মার্কা হলো স্বামী। ওনার বউকে যদি আপনার সামনে নিয়ে না যেত, আপনার পরিকল্পনা এত খারাপ হতো না। ঠিক না কথা বলেন? এমন হুরগেলমান গুলো আল্লাহ দিবেন, এর মতো নয়। এগুলা দেখি পাগল হয়ে যায়, এগুলো না। জান্নাতে যে হুর গেলমান থাকবে, তার হুর গেলমান এমন কোন কোন জায়গায় বলছে, হাতের আঙ্গুল, কেনিলোকের আঙ্গুল যদি একটু কেউ দেখতো, সূর্য চন্দ্র লজ্জা পেয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার 70 পরল কাপড়ের মধ্যে দিয়েও তাদের শরীরের ঝলক নূর চমকাইতে থাকবে, এটা অনুভব করা যাবে। মিয়া, ওই হুরের জন্য দৌড়ান, ওই জান্নাতের জন্য দৌড়ান। দুনিয়ার লোভ লালসা বিলাসিতার পরে মোহে পড়ে জীবনকে বরবাদ করবেন না। এরা আপনাকে আনন্দ দিতে থাকবে, আনন্দ দিবে। এরপরে আপনি এমন একটা বিছনায় বসবেন, আরাম আর আয়াস, এমন বিছনায় বসবেন যে বিছনা জীবনে কোনোদিন কল্পনাই করতে পারি নাই। এরপরে খাবার একটানা
খাওয়ার যখন শুরু করবেন, খেয়েই যাবেন, 70 প্লেট খাওয়ার পরেও মনে হবে যেন আরেকটু খাই। এত খাই যায় কই, এত খাবেন যায় কই? যায় হলো আপনি যখন একটা ঢেকুর তুলবেন, সমস্ত খাবার গুলা আবার হজম হয়ে গিয়ে আবার খাওয়ার উপযুক্ত আল্লাহ আপনাকে তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। সেখানে তো পেশাব পায়খানার সুযোগ নাই, ওখানে পেশাব পায়খানা নাই, ওখানে খালি খাবেন, খাবেন আর খাবেন আর ঘুরবেন। কত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে যখন চলে গেলেন, ফেরেশতারা জান্নাতের মধ্যে যখন আপনাকে নিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতবাসীরা রে, জান্নাতের মধ্যে যেই নাজ নিয়ামত তোমাদের দিয়েছি আমি, এই নাজ নিয়ামতের পরিপূর্ণ আছে না আরো কিছু চাও? যেগুলা দিলাম এই কি পরিপূর্ণ না আরো চাও? বান্দা চিন্তা করবে, যা দিচ্ছি এই শেষ হয় না, আরো? আল্লাহ না, আর চাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও ফেরেশতা, জান্নাতবাসীদেরকে ঘোষণা করে দাও, জান্নাতের এখন পর্যন্ত আমি কোনো কিছুই দিতে পারি নাই, এখনো কিছু অনুভব করে নাই, এখনো তো বাকি আছে। জান্নাতের সামান্য একটু স্যাম্পল তোমাদের দেখানো হলো। সুবহানাল্লাহ। এই স্যাম্পল দেখি আমরা বেহুশ হয়ে যাব। সর্বশেষ জান্নাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে, মানুষগুলা বেহুশ হয়ে তাকিয়ে থাকবে। এরপরে লোকজন বলবে যে আর কিচ্ছু চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, এটা শেষ নয়, স্বয়ং জান্নাতীরা আল্লাহর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন আর আমরা শ্রোতা হয়ে সামনে বসে থাকবো। কত হাজার হাজার লক্ষ কোটি সময় যুগ চলে যাবে, বান্দা চোখ ফেরানোর কোনো সুযোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে, বলেন আমিন। অপর দিকে যারা, আমি বলছিলাম মিল করে দেখবেন, যারা ধোঁকায় পড়ে আছে তাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইন কানা মিনাল মুকাদ্দিবিনা আদ-দাল্লিন ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ যারা অস্বীকার করেছে, অস্বীকারী, সত্যকে সত্য বলে নাই, মিথ্যাকে মেনে নিয়ে মিথ্যার পিছনে যারা দৌড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। জান্নাত বন্ধ করে দিয়ে জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দিয়েছিল। ও বান্দা, আমার হুকুম না মানার কারণে, আমার বিধান না মানার কারণে এই জাহান্নাম তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। এখন এই জাহান্নামের দিকে তুমি যাও, এখন তোমাকে বাঁচানোর মতো কোনো বন্ধু আর নাই। বান্দা চিন্তা করবে, আমি অমুক দলের বড় নেতার ক্যাডার ছিলাম, পিএস ছিলাম, বডিগার্ড ছিলাম, ইত্যাদি ইত্যাদি, যা কিছু করছিল দুনিয়ায় সবগুলো স্বপ্ন নয়, বাস্তব ওখানে হাজির হয়ে যাবে। মনে বড় আশা। আরে কত পুলিশ দেখলাম, আর্মি, বিজিআর, বিডিবি, অমুক তমুক, কত সেটা লেতা দেখলাম, আমার নেতা যদি ফোন দেয় সবগুলো পানি হয়ে যাবে, কিচ্ছু না। এমন কিছু লোক আছে না নাই বলেন? নেতার উপরে নির্ভর করে এক চাটিয়া রাজত্ব করে যাচ্ছে, যেমন পূর্বে স্বৈরাচার করে গিয়েছে। এমন কায়দায় যারা আছে তাদেরকে আল্লাহ ডেকে বলবেন, এদিকে আয়। এবার আসলো, এবার আল্লাহ বলবেন, ইল্লা ফানুজুলুম মিন হামিম ওয়া তাসলিয়াতু জাহিম। আজকে খুঁজে তোর একটা বন্ধু পাওয়া যায় কিনা দেখ। এই জায়গায় যাওয়ার সময় জাহান্নামে তাদেরকেও টানতে টানতে নিয়ে যাওয়া হবে। টানতে টানতে টেনে হিসড়ে যখন নিয়ে যাইতে লাগবে, পানির পিপাসায় কাতর হয়ে চিৎকার দিয়ে বলবে, আমাকে পানি দাও, পানি দাও, ওয়া তাসলিয়াতু জাহিম, পানি দাও। পানির জন্য যখন চিল্লাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দাকে পানির ব্যবস্থা করে দিবে। ফুটান্ত পানি, টকবক টকবক করে যেই পানিগুলা ফুটতেছে, ফুটান্ত পানিগুলা ওই বান্দাকে খাওয়ানো হবে। বান্দা যখন ফুটান্ত গরম পানি খাবে, গরম পানি খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ঢোকার সাথে সাথে পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভুঁড়িগুলা, পেটের মধ্যে যা কিছু ছিল সবগুলা বেরিয়ে পাতলা হয়ে যাবে, আবার ঢুকিয়ে দিবে।
আবার দিবে, এইভাবে একের পর এক যন্ত্রণা যন্ত্রণা চলতেই থাকবে। বান্দা চিন্তা করবে, আহারে দুনিয়ায় মাঝে মধ্যে নামাজ তো আমিও পড়তাম, আমিও রোজা করতাম, আমিও তো ভালো কিছু কাজ করেছিলাম, কিন্তু আমাকে জান্নাতে যাওয়ার মতো কোনো সুযোগ কে নাই, এমন কোনো বন্ধুকে পাওয়া যাবে না, এমন কোনো লোক পাওয়া যাবে না, আমাকে উপকার করার মতো কোনো ব্যক্তিকে আজকে আমি পাবো না। ফেরেশতারা আওয়াজ দিয়ে বলবেন, না না, এমন কোন বন্ধু নাই, এমন কোন লোক না, আজকে এমন একটা বিভীষিকাময় অবস্থা, এমন একটি জায়গায় তুমি চলে এসেছো, পিছানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। শুধুমাত্র যে আত্মাগুলো আল্লাহকে ভয় করেছিল, আল্লাহর উপরে ঈমান মজবুত করে রেখেছিল, আল্লাহর উপরে যারা তাওয়াক্কাল করেছিল, তারা সারা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কেউ পাবে না। সেদিনকে মনে অনেক চিন্তা হবে, আরে চিন্তা। সম্মানিত ভাই সাহেব, সময় যেহেতু খুবই কম, আমি পরের জুম্মায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন, আমি যে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, দুনিয়ার মোহে পড়ে শয়তানের পিছনে গিয়ে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়ে আমরা জান্নাতকে হারাতে চাই না। জান্নাতকে হারাতে চাই বলেন? জান্নাতকে হারাতে চাই না। শুধু নামাজ নয়, আপনি বলছেন কুলিতনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার জৈবন, আমার অর্থ সম্পদ সবকিছু এর মধ্যে লুকানো রয়েছে। আপনি বিয়ে করেছেন ঠিক, আপনার কবুল করা বউ, কিন্তু আপনার বউকে চাইলেই আপনি সৌন্দর্য শাড়ি পরায় লোকের চাহিদা পূর্ণ করার জন্য রাস্তায় বের করার সুযোগ আপনি পাবেন না। এটা আপনার বউ ঠিক, কিন্তু উনি হলো আল্লাহর বান্দি, ওই জায়গায় আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। আপনার মেয়ে, আপনার বেটার বউ, আপনার পরিবার পরিজন যেই হোক না কেন, হারাম কার্যক্রম যেগুলো আছে সেখানে আপনি যেতে পারবেন না। শেষ কথা একটি বলি ভাইয়েরা, আমার দেশে আমাদেরও যাইতে বাধ্য হয়। এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা করি, ভাই যারা এখানে আসছেন, অনুষ্ঠানের মধ্যে আমরাও আসি না নাই বলেন? আচ্ছা, এমন কি করা যায় না, অনুষ্ঠান যখন করতে হয় মেয়েদের একটা প্যান্ডেল আলাদা, মেয়েদের প্যান্ডেলটা আলাদা করা হলো, পুরুষের প্যান্ডেল আলাদা করা হলো, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা এখন, পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করে দেন। তাহলে কি হয়, পরিবার সহ দাওয়াত, ওখানে যাওয়ার পরে ইচ্ছায় অনিচ্ছায় বউকে খাজিনদাররা ভাবি, ও ভাবি এখানে বসেন, আমি এখানে দায়িত্বে আছে, আসেন আপা আসেন। আপা চিন্তা করলো কাম তো বাঁধছে, দেওয়ার একটা পাইলাম, জন্মের খাওয়া খাওয়াবে, এখন এখানে যায়। উনি গোস্ত ডালি নিয়ে বসে আছে, গোস্তের দিকে তাকায় একবার, ভাবির দিকে তাকায় 10 বার। কারণ হলো এমন মেকআপ পরে ভাবি বেরিয়েছে, ওই ভাবির ভাই জীবনে শোয়ার সময় এমন মেকআপ মাথা অবস্থায় ওই বিছনায় গ্রহণ করতে পারে না। এটা সত্য কিনা কথা বলেন ভাই? অনেকের খারাপ লাগে এই জন্য কথাগুলা। কেন খারাপ লাগে? এই নেশার গুলা বাদ দেন, এই কাজগুলো বন্ধ করুন। যেটা ইসলাম হারাম করেছে সেটাকে আপনি জায়েজ করেন না, নিজের জান্নাত নিজে বন্ধ করেন না। এজন্য ভাইয়েরা, এই কর্মসূচিগুলা যদি আমরা গ্রহণ করি, অন্যায় কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।